হ্যালো বন্ধুরা, আজকে 15 অক্টোবর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ ছিল এবং ঠিক বেশিরভাগ অঞ্চলেই ভোরবেলার দিকে মানে হালকা ধরনের কুয়াশা দেখা দিয়েছে এবং ভোরের দিকে তাপমাত্রা ছিল 23 থেকে 24 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলোতে ছিল 21 থেকে 22 ডিগ্রি আশপাশে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আরও 1 থেকে 2 ডিগ্রি নামার কথা জানিয়েছে তাপমাত্রা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 24 ডিগ্রি আশপাশে ছিল এবং আমাদের মানে এইসব অঞ্চল থেকে বর্ষার বিদায় নিয়েছে এবং চন্দ্রবালির উপর দিয়ে প্রত্যাহার রেখাটি রয়ে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে ভারতবর্ষ থেকে যেসব অঞ্চল থেকে বর্ষার বিদায় নেয়নি, আগামী 24 ঘন্টা থেকে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং আমাদের আরব সাগরের দিকে ঠিক 19 তারিখের দিকে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে ঠিক আমাদের তামিলনাড়ু এবং কেরালা উপকূল বরাবর। এর ফলে আমাদের তামিলনাড়ু এবং কেরালা এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্গালুরুর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকেও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক 26 থেকে 27 তারিখের দিকে এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে ঠিক 27 তারিখ সন্ধ্যে 7টার দিকে এবং তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক 28 তারিখের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এটির নাম হবে ঠিক মন্থা। এই মন্থা ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের উপকূল বরাবর এগিয়ে আসবে ঠিক আমাদের তামিলনাড়ু এবং আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর। এর ফলে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং আমাদের তামিলনাড়ুর দিকে ভারী থেকে অতি ভারী এবং প্রবল ঝড় বৃষ্টিপাত হবে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টাতে, ঝড়ের গতিবেগ থাকতে পারে 70 থেকে 80, কোথাও কোথাও 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। যেদিকে চেন্নাইয়ের আশপাশে দমকা ঝোড়া বইতে পারে 70 থেকে 80, সর্বোচ্চ 85 থেকে 90 এবং বঙ্গোপসাগরের দিকে থাকতে পারে 80 থেকে 85, সর্বোচ্চ 90 থেকে 95 কিলোমিটার এবং এই ঘূর্ণিঝড়টি মন্থা ঘূর্ণিঝড়টি ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং আমাদের বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে এবং কাকিনাড়া হয়ে এটি বিজয়ওয়াড়ার ওপর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যখন এর দিকে রাত 12টার পর দিয়ে ল্যান্ডফল হবে ঠিক আমাদের বিজয়ওয়াড়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে এবং ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 5 ঘন্টা 28 তারিখে রাত 12টার পর দিয়ে সকাল 6টা অবধি 6 থেকে 7 ঘন্টা ল্যান্ডফলের ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে, প্রচুর গাছের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমাদের বিশাখাপত্তনমের দিকেও দমকা ঝোড়া বইতে পারে 50 থেকে 60, সর্বোচ্চ 80 থেকে 85 এবং বঙ্গোপসাগরের দিকে থাকতে পারে 70 থেকে 80, কোথাও কোথাও 90 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আসে। প্রবল ঝড় বৃষ্টিপাত হবে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ, এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমাদের ভুবনেশ্বর আশপাশে বইতে পারে 30 থেকে 40 এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক 29 তারিখ আশপাশে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রচুর প্রবল আকারে বৃষ্টিপাত হবে, প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে ঠিক 29 তারিখের দিকে এবং নিম্নচাপটি ঘূর্ণিঝড়টি ক্রমশ আমাদের হায়দ্রাবাদের ওপর দিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে আমার নাগপুরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপটির ফলে ঠিক আমাদের 25 তারিখ থেকে আমাদের তামিলনাড়ু এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং চেন্নাইয়ের দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং ব্যাঙ্গালোরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ 26 তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। এই সময় যদি আগামী 4-5 দিনের আপডেটের পর জানা যাবে এবং আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বিশেষ করে 26 থেকে 27 তারিখের মধ্যে এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং আগামী 4-5 দিনের পর যে আপডেট আসবে তাতে যদি পরিবর্তন হয় এই ঘূর্ণিঝড়টি কোন দিকে অগ্রসর হতে পারে। যদি এই দিকে অগ্রসর হয় ডাইরেক্ট আমাদের পশ্চিমবঙ্গ না হলেও ঠিক উড়িষ্যার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমাদের ECMWF মডেলে দেখা যাচ্ছে ক্রমশ আমাদের বিজয়ওয়াড়ার মধ্যবর্তী অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করে এর ফলে আমাদের বিজয়ওয়াড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং চেন্নাইয়ের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল আকারে বৃষ্টিপাত হবে চেন্নাই, এদিকে বিজয়ওয়াড়া, এদিকে আমাদের বিশাখাপত্তনম, এদিকে উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক দুপুর 2টোর দিকে 28 তারিখের দিকে এবং আমাদের মেদিনীপুর এছাড়া কলকাতা, হাওড়া এছাড়া আমাদের 24 পরগনার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40, সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতি। এছাড়া আমাদের ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের উড়িষ্যার বলতে আমাদের উড়িষ্যার পারাদ্বীপ, ভদ্রক, ভুবন, খুনতুনি, ভুবনেশ্বর, পুরীর আশপাশে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে 40 থেকে 45, সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে উড়িষ্যার দিকে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে আমাদের শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, এদিকে মাতবাড়িয়া, এদিকে কলাপাড়া, যে যশোর, লোহাগড়া, এছাড়াও আমাদের
দক্ষিণবঙ্গের ঠিক আমাদের উপকূলবর্তী অঞ্চল বিশেষ জয়নগর, বারুইপুর, তমলুক, ডায়মন্ডহারবার, বালিচক, বেলদা, খড়গপুরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের 28 তারিখের দিকে। 28 তারিখ পেরিয়েও ঠিক আমাদের 29 তারিখের দিকে 2 চব্বিশ পরগনার দিকে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়া আমাদের প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় দিকে, বিশাখাপত্তনমের দিকে, কাকিনাড়ার দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের চেন্নাইয়ের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। প্রচণ্ড ভারী বৃষ্টির ফলে এইসব অঞ্চলে জলমগ্ন তো হবেই, তার সঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমাদের কিছু গাছের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে ঠিক 29 তারিখ জুড়ে। 29 তারিখ ঠিক সকাল 10টা থেকে ঠিক দুপুর 12টা অবধি টানা বৃষ্টিপাত হতে পারে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বিশেষ করে কলকাতা হতে পারে, হাওড়া, হুগলি, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ, খড়গপুরের দিকে, কোলাঘাট, এদিকে হলদিয়ার দিকে, এছাড়া আমাদের দীঘার দিকে, এছাড়া আমাদের হলদিবাড়ির দিকে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, চন্দননগর, এদিকে ডায়মন্ড হারবার, এদিকে কুলপি, বারুইপুর, এদিকে বেলদার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির ফলে ফের বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং আমাদের বাংলাদেশের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ফিরোজপুর, মাতবাড়িয়া, এদিকে আমাদের বরিশাল, এদিকে লোহাগড়া, কলাপাড়ার দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় নেওয়ার ফলে বেশ কিছু অঞ্চল থেকে কোনো মেঘের আনাগোনা নেই, তবে মুম্বাইয়ের দিকে ঘন কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে। রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক আজকে আজ রাত পেরিয়ে ঠিক কালকে ভোরের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হালকা ধরনের কুয়াশা দেখা মিলতে পারে এবং কালকে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি আশপাশে থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে 15 অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি বিকেল 4:29 প্রকাশিত করেছে এবং তাতে বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষের উপরে যেসব অঞ্চল থেকে মৌসুমি বায়ু উঠে গেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে তা সমগ্র ভারতবর্ষ থেকে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক প্রত্যাহার রেখাটি এখন একই জায়গায় অবস্থান করছে এবং আমাদের বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে লো প্রেশার এরিয়া, এর ফলে আমাদের বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আরেকটি সিস্টেম রয়েছে ঠিক আমার সাউথ দক্ষিণ বিহারের উপর এবং আমাদের ঠিক 19 তারিখের দিকে ঠিক আমাদের লাক্ষাদ্বীপ, এছাড়াও আমাদের আরব সাগরের দিকে কেরালা এবং কর্ণাটক উপকূল বরাবর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে ঠিক 19 তারিখের আশপাশে এবং আমাদের আগামী 24 ঘন্টার দিকে আমাদের তামিলনাড়ুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া অন্ধ্রপ্রদেশের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে কালকে সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলার দিকে। এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কর্ণাটক, কেরালা, মাহে, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, উড়িষ্যা, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগর আরব সাগরের দিকে দমকা ছোড়া বইতে পারে 35 থেকে 45 কিলোমিটার করছে সর্বোচ্চ, আমাদের 55 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে আরব সাগর, লাক্ষাদ্বীপ উপকূল বরাবর এবং ঠিক কালকের দিকে আমাদের দক্ষিণ ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে তামিলনাড়ুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন পুদুচেরি এবং করাইকলের দিকে। এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাত হবে 16 তারিখের দিকে বিশেষ করে আমাদের অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কর্ণাটক এবং লাক্ষাদ্বীপ, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে এবং শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে, বিশেষ করে কোস্টাল কর্ণাটক, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, উড়িষ্যার বেশ কিছু অংশ এবং সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে কোঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের দিকে হতে পারে। সেটা আমাদের আরব সাগরের দিকে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে তামিলনাড়ু উপকূল বরাবর, সাউথ অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এবং কেরালা উপকূল বরাবর এবং লাক্ষাদ্বীপ উপকূল বরাবর বওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক আমাদের 17 তারিখের দিকে আমার তামিলনাড়ুর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, অন্ধ্রপ্রদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং শুধু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে ঠিক কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলার দিকে, সেটা তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আরব সাগরের দিকে দমকা ঝোড়া বইতে পারে ঠিক 17 তারিখের দিকে 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে। এছাড়া আমাদের ঠিক কর্ণাটক উপকূল বরাবর এবং লাক্ষাদ্বীপ উপকূল বরাবর ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আগামী আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঠিক আগামী এক সপ্তাহ এবং উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ঠিক উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আগামী 48 ঘন্টা এবং 19 তারিখ থেকে ফের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।